হ্যালো ফ্রেন্ডস, পিক্সেল ল্যাব মডিফিকেশনের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের পিক্সেল ল্যাবে প্রিসেট অ্যাড করতে পারি। দেখুন, আমাদের এইখানে কিছু প্রিসেট রয়েছে, যেমন 16:9, 1:2, 3:2 এরকমভাবে। তো আমরা কিভাবে এই ধরনের লেখা লিখে আমাদের এখানে অ্যাড করবো প্রিসেটের এখানে থাম্বনেল হিসেবে, এবং আমরা আমাদের প্রিসেটকে কীভাবে ডিজাইন করব, তো সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। তো এর জন্য সবার প্রথমে আমাদের প্রিসেটের থাম্বনেল তৈরি করতে হবে এবং তারপরে প্রিসেটের পিএলপি ফাইল তৈরি করতে হবে। তো প্রথমে আমরা থাম্বনেল তৈরি করাটা শিখে নিই। সবার প্রথমে আমাদেরকে এই যে ট্রিপল ডটে ক্লিক করতে হবে এবং এখানে ইমেজ সাইজে আসতে হবে। এখানে আমাদের ইমেজ সাইজ নিতে হবে 160x160, নিয়ে ওকেতে ক্লিক করতে হবে। এবার আমাদের এই জায়গাটাতে লিখতে হবে যে আমরা কী কী প্রিসেট দিতে চাই। তো দেখুন, এখানে আমি কিছু সাইজ নিয়ে রেখেছি এবং সেই সাইজগুলো আমরা এখানে বসাবো। তো সবার প্রথমে দেখুন A4 আছে, তো আমরা সিম্পলি এখানে লিখবো A4। তো A4 লিখে নিয়ে আমরা একটু টেক্সটটাকে ডিজাইন করে নেব যেন দেখতে ভালো লাগে। ধরুন আমি এখান থেকে একটা কালার দিয়ে নিচ্ছি, প্রথমে পিঙ্ক কালারই দিচ্ছি, দিয়ে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। ধরুন এটা দিলাম। তো এটাকে আমরা এবার সেভ করে নেব, কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো এটা আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা নেক্সটটা করব, সেটা হলো ইনস্টাগ্রাম পোস্ট। আমরা এই A4টাকে কেটে দিয়ে এখানে লিখব ইনস্টাগ্রাম পোস্ট। তো এটাকে আমরা সেভ করে নেব এবং এইভাবে আমাদের যে কটা প্রিসেট প্রয়োজন, আমরা যে কটা সেট করতে চাই, সেই কটা আমরা সেভ করে নেব। তো আমি এখানে ফটাফট এগুলি বসিয়ে দিচ্ছি ভিডিও স্পিড করে, আপনারা দেখতে থাকুন। তো আমাদের সবকটা থাম্বনেল রেডি হয়ে গেছে। এবার আমাদের পিক্সেল ল্যাবের ফাইল তৈরি করতে হবে। তো পিক্সেল ল্যাবের ফাইল তৈরি করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ আমাদের রাখতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমাদের কী করতে হবে, এইখানে সাইজে আবার চলে আসতে হবে, ইমেজ সাইজে আসার পরে আমাদেরকে এখানে সাইজ লিখতে হবে। যখন আপনারা প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করেন, তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে। এখানে দেখুন মডার ইনফো দেওয়া আছে, মানে যে মড করেছে তার ইনফো দেওয়া আছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের ইনফো দিতে পারেন। এবং একটি জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা আমাদের প্রিসেট তৈরি করবো, তো এখানে আমরা যে ম্যাটেরিয়ালগুলো দেবো, যে অ্যাসেটগুলো আমরা ইউজ করবো, সেগুলো যেন পিক্সেল ল্যাবের মধ্যেই থাকে। যদি আমরা গ্যালারি থেকে কোনো কিছু ইউজ করি, তাহলে কিন্তু অন্যদের মোবাইলে যখন আমরা এই পিক্সেল ল্যাবটি দেবো, তখন সেখানে সেটা শো করবে না। তো অবশ্যই আমাদের পিক্সেল ল্যাবের মধ্যে যেগুলো আছে, যেমন ধরুন এখানে স্টিকার আছে, তো আমাদের এর থেকে স্টিকার নিয়ে এখানে বসাতে হবে। আমরা যদি ফোন থেকে কোনো স্টিকার ডাইরেক্ট এখানে বসিয়ে সেটা দিয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে পরে অন্যদের মোবাইল সেটা শো করবে না। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো আমি পরপর এর যে সাইজ অনুযায়ী আমি এগুলো করে নিচ্ছি। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট, মানে এই যে সাইজটা এখানে যেটা আছে ডিফল্ট, যেখানে আমাদের মডার ইনফো দেখাবে, তো সেইখানটা। তো এর জন্য সাইজ লাগবে আমাদের 21x3000। দেখুন এখানে 21x3000 দেওয়া আছে। তো আমরা এখান থেকে ওকে করবো এবং আমরা এখান থেকে জাস্ট পরিবর্তন করবো কিছু কিছু, যেমন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ধরুন সাপোজ মনে করুন এটা দিলাম, দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি যে দিস অ্যাপ ইজ মডেড বাই পিক্সেল ল্যাব কিং। তো এই যেটা আমি তৈরি করলাম, এটা প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। তো এটাকে আমরা সেভ করবো, এখানে সেভ বাটনে ক্লিক করবো এবং সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করবো এবং এখানে লিখবো অর্ডার ইনফো, লিখে ওকেতে ক্লিক করে দেবো। তো এটা হয়ে গেল। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো A4, এবং A4 এর জন্য 2480x3560 এটা আমাদের ইউজ করতে হবে। তো এখানে আমরা লিখে নেবো, এটা লিখে আমরা এখানে ওকেতে ক্লিক করবো। তো দেখুন এটা A4 সাইজ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের এখানে নিজের ইচ্ছে মতো বসিয়ে নেবো। ধরুন আমি এখানে লিখছি যে কিং। ধরুন আমি এখানে কিং লিখে দিলাম, দিয়ে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, পিঙ্ক কালার। তো এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করব এবং এখানে আমরা লিখব A4 কিং।
আমি এখানে এ4 কিং লিখলাম, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন আপনাদের ইচ্ছে, কিন্তু জাস্ট এটা মনে রাখতে হবে যে আমরা কোনটা এ4 পেজের জন্য করেছিলাম, তাই আমি এরকম নাম দিচ্ছি। এরপরে আমরা যেটা করবো সেটা হলো ইনস্টাগ্রাম পোস্ট, সেটা হলো 1080 × 1080। তো এখানেও সেম কিং লেখাটা রাখবো, আমি প্রত্যেকটা একই লেখা রাখবো এবং এখানে লিখবো আমি ইনস্টাগ্রাম পোস্ট। তো এভাবে আমি সবকটাই করে নেবো। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। তো আমাদের সবকটা প্রিসেটকে প্রজেক্ট হিসেবে সেভ করা হয়ে গেছে, মানে পিএলপি হিসেবে সেভ করা হয়ে গেছে। তো আমরা এবার এগুলিকে জাস্ট পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক বিষয়টা। এর জন্য সবার প্রথমে আমাদের এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমাদের এপিকেটা এক্সট্রাক্ট করতে হবে। যদি এপিকে এক্সট্রাক্ট করা থাকে আগে, তাহলে আপনারা সিম্পলি ফোল্ডারের মধ্যে গিয়ে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করছি এবং তারপরে আমরা এই যে পিক্সেল ল্যাব কিং এটাকে ক্লিক করব, করে এক্সট্রাক্টে ক্লিক করব। তো দেখুন এটা অলরেডি আমার একটা আছে বলছে, তো আমি এখানে কপি অ্যান্ড রিপ্লেসে ক্লিক করব। তো এখানে দেখুন এটা চলে এসছে পিক্সেল ল্যাব কিং উপরেরটা। তো এটা এখন এই যে গ্রিন কালার হয়েছে, মানে এখনই এটা কপি এবং রিপ্লেস হয়েছে। তো এখানে আমরা ক্লিক করবো একটা এবং তারপরে এখানে ভিউ ক্লিক করব এবং তারপরে আমরা এখান থেকে চলে আসবো অ্যাসেটের মধ্যে এবং তারপরে এখানে দেখুন প্রিসেটস বলে একটা অপশান রয়েছে, এখানে আসবো। আসলে দেখুন এখানে সবকটা রয়েছে। তো আমরা কি করব, আমরা যেগুলি এখনই তৈরি করলাম সেগুলি এখানে অ্যাড করবো আর এগুলি ডিলিট করে দেবো। তো সিম্পলি আমরা চেপে ধরবো এবং ডিলিটে ক্লিক করবো, করলে এগুলি ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন on.model details এটা লেখা আছে, মানে আমাদের পিক্সেল ল্যাব খোলার সাথে সাথেই এই যে আমাদের মোটর ডিটেলসটা ওপেন হবে। তো আমরা এর মধ্যে ঢুকবো, ঢুকে এই দুটোকে আমরা ডিলিট করে দেবো, দিয়ে আমরা যেটা এখনই তৈরি করলাম সেটা এখানে নিয়ে আসবো। তো এর জন্য আমাদের পিক্সেল ল্যাব এর মধ্যে আসতে হবে। আসলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কিছু জিনিস অ্যাড হয়েছে, তার মধ্যে এখানে আছে দেখুন প্রিসেটস। এখানে প্রিসেটসের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি প্রজেক্ট রয়েছে। তো আমরা এখনই যেগুলি তৈরি করলাম সেগুলি এখানে নিয়ে আসবো। যেমন দেখুন এখানে আমাদের মডার ডিটেলসটা দিতে হবে। তো তার জন্য আমরা কী করবো, এখানে মডার ডিটেলস কোথায় আছে সেটা খুঁজে বার করবো। এই যে আমি এখানে লিখেছি মডার ইনফো, তো এই দুটিকে আমি এখানে অ্যাড করে দেবো সিম্পলি। আর প্রথমে আমরা ডেটাকে দেবো, তারপরে আমরা থাম্বনেলকে দিয়ে দেবো। আমরা যদি দেখতে চাই যে এখানে ঠিকঠাক আমরা অ্যাড করলাম কিনা, তাহলে আমরা এখানে থাম্বনেলে ক্লিক করে জাস্ট ইমেজ ভিউয়ারে ক্লিক করবো, করলে দেখুন এখানে দিস অ্যাপ ইজ মডেড বাই কিং এরকম একটা থাম্বনেল আমাদের আসবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এখানে অ্যাড করে নেবো যেগুলি আমরা করেছিলাম। ধরুন এরপরে আমরা যেটা করেছিলাম সেটা ছিল A4। তো A4 এই যে কিং, তো এটাকে ধরে আমি পুরোপুরি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি প্রত্যেকটার পেছনে কিং লিখেছিলাম বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো দেখুন এখানে তো আমরা সবগুলো অ্যাড করে নিলাম, কিন্তু এর মধ্যে যে থাম্বনেলগুলি আছে সেগুলিতে শুধু কিংই লেখা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই থাম্বনেলটা A4 এর যে থাম্বনেলটা, এটাতে আমরা যদি ইমেজ ভিউয়ার দিয়ে দেখি তাহলে দেখুন এখানে কিং লেখা আছে। তারপরেরটা ঢুকলে আমরা দেখতে পাবো ফেসবুক কভার, এখানেও কিং লেখা আছে। তো আমাদের এইগুলিকে ডিলিট করে আমরা যে থাম্বনেলগুলি বানিয়েছিলাম সেগুলি এখানে ইউজ করতে হবে। তো তার জন্য আমরা কী করবো, এই A4 এর মধ্যে ঢুকবো এবং ঢুকে এর থাম্বনেলটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের যে থাম্বনেলটা আমরা বানিয়েছিলাম সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের থাম্বনেল আমরা এখানে রেখেছিলাম, দেখুন এখানে প্রথমে A4 ছিল, তো এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো, দিয়ে ওকেতে ক্লিক করবো এবং এখানে এই যে জেপিজি লেখা আছে এটিকে আমরা ডিলিট করে দিয়ে জাস্ট আমরা এখানে লিখবো যে থাম্ব। তো দেখুন এখানে এর থাম্বনেলটা চলে এসেছে A4 এর।
তো দেখুন আমাদের সবকটা থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে। আমরা প্রজেক্ট হিসেবে সেভ করাতে যে থাম্বনেলগুলো তৈরি হয়েছিল সেই থাম্বনেলগুলো ডিলিট করে আমরা যে থাম্বনেলগুলো তৈরি করেছিলাম স্পেশালি সেই থাম্বনেলগুলো এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা সিম্পলি ব্যাক করব। করার পরে আমরা যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি এর উপরে একটা ক্লিক করব এবং তারপরে এখানে ফাংশানে ক্লিক করব এবং তারপরে এপিকে সাইনে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। তো করলে এখানে দেখুন একটা সাইন এপিকে চলে এসেছে। তো এটার উপরে ক্লিক করব এবং তারপরে আমরা ইনস্টলে ক্লিক করব। তো আমাদের এপিকেটা ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে দিস অ্যাপ ইজ মডেড বাই কিং। তো এখানে আমরা ক্লিক করলে এটা চলে আসছে এবং তারপরে A4, ইনস্টাগ্রাম, ইউটিউব, এভাবে আমাদের সব থাম্বনেলগুলি চলে আসছে। যখন আমরা A4 এর উপরে ক্লিক করছি তখন এখানে কিং লেখা আসছে। তো তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে থাম্বনেল একরকম আছে এবং ভেতরে প্রজেক্ট আরেক রকম আছে। তো এভাবে আপনারা খুব সহজেই প্রিসেট অ্যাড করতে পারেন এবং তার স্টাইলিশ থাম্বনেল ইউজ করতে পারেন। তো আজকের পর্বে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন।